তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন মহল থেকে। বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা, 1971, এই জিনিসগুলোর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা অনন্য নাম। তো সেই যে নাম 1971 থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত নানান পরিক্রমায় আজকে আমরা দেখছি যে গতকালকে একটা নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে ব্যাপক বিক্ষোভের মুখে পড়বেন, তেমনটাই খবর দিয়েছে আমার দেশ পত্রিকা। সেখানে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে যাবেন সজীব ওয়াজেদ জয়। জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক হয়েছে সেখানে বিএনপি, এনসিপি, জামায়াত সহ আরো অনেক রাজনৈতিক দল ইনভাইটেড ছিল কম্বাইন্ডলি। আমরা খেয়াল করেছি এই ঐকমত্য কমিশনের প্রথম যখন বৈঠক শুরু হয়েছিল সেখানে এই কমিশনের প্রধান ডক্টর ইউনূস স্বয়ং, তিনি সহ অন্য সদস্যরা ছিলেন। দ্বিতীয় পর্যায়ে শুরুতে তিনি আবার সবাইকে ডেকেছিলেন। এখানে নানান দল নানান কথাবার্তা বলেছে, কিন্তু একটা খবর সবকিছু ছাপিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় পরিণত হয়েছে। সেটা হলো জনাব নাহিদ ইসলামের সাথে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদের এক ধরনের বিতণ্ডা হয়েছে। আমি এটাকে নিয়ে একটু, আমরা যে মতগুলো দিয়েছি ওগুলো যদি সব পক্ষ মেনে নেয় তাহলেই না এই ব্যাপারটা। আমি ডক্টর জাভেদ, আমি অ্যাবসলিউটলি এই জায়গাটাই আসতে চাইতেছিলাম। এনসিপি মনে করে তাদের মত সব পক্ষ মেনে নেবে, তাই তো? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে তার এই সারাংশ আপনারা দেখেছেন, যা দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখতে আমাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বেরিয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তার আগে আপনার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন মহল থেকে। বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা, 1971, এই জিনিসগুলোর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা অনন্য নাম। তো সেই যে নাম 1971 থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত নানান পরিক্রমায় আজকে আমরা দেখছি যে গতকালকে একটা নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। সেই অধ্যাদেশে শেখ মুজিবুর রহমান সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। তবে আমরা এতটুকু বুঝি, বাংলাদেশের গেল আমাদের এই স্বল্প বয়সে আর কি যতটুকু দেখছি, কোন সরকার আসলে নতুন নতুন আইন হয়, পরবর্তী সরকার আসলে আবার এগুলা বদলাইয়া নতুন হয়, যারা এগুলা করেন তাদের বিরুদ্ধে আবার আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এটা কতদিন টিকবে সেটাই হচ্ছে কথা। বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরাই হবেন বীর মুক্তিযোদ্ধা, মানে যারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছেন, শুধুমাত্র তারাই পাবেন বীর মুক্তিযোদ্ধা। আর এই আইনের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম এবং শহীদ তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে দেওয়া হয়েছে। গতকালকে রাতে এই অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে সেটা জারি করেছে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ডক্টর আসিফ নজরুলের যে মন্ত্রণালয় আছে। নতুন অধ্যাদেশে 1970 সালের
নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনৈতিক নেতার পরিচয়ে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে। মানে এখন থেকে বঙ্গবন্ধু আর বীর মুক্তিযোদ্ধা না, বা যে 400 জন প্লাস যাদের এই ট্যাগটা সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী, সরাসরি মুক্তিযোদ্ধা তারা না। সরকারের বক্তব্য যে আপনার এখানে তারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে যুদ্ধ করেননি। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত ও এমপিএ যারা প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, যারা গণপরিষদের সদস্য হয়েছিলেন, এখন থেকে তারাও মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে বিবেচিত হবেন। এতদিন তারা বীর মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হতো। এটার আমাদের সংশোধিত অধ্যাদেশের বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি, আভ্যন্তরীণ প্রশিক্ষণ নিয়েছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে ফিজিক্যালি যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার এবং দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী, তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামি ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছে। এরূপ সকল বেসামরিক নাগরিক এবং উক্ত সময়ে যাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে আছে, এখানে বিভিন্ন ক্রাইটেরিয়াতে তারাই বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন। এর বাইরে হানাদার এবং দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী কর্তৃক নির্যাতিত সকল বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধকালে আহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালের সকল ডাক্তার, নার্স এবং চিকিৎসা সহকারীদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। অলরেডি এই নিয়ে রাজনীতির মাঠে চলছে নানান বক্তব্য, কারণ এই বিষয়টাকে অনেকেই কাউন্টার করছেন, যেটা সরকারের একটা উদ্দেশ্য প্রণোদিত আপনার এই অধ্যাদেশ। এটা বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের যারা ওই পর্যায়ে জাতীয় নেতা ছিলেন তাদেরকে কৌশলে আসলে যে জায়গাটা স্বাধীনতা 71 এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা আওয়ামী লীগ সহ বিভিন্ন জায়গা থেকে এই ধরনের বক্তব্য আছে। বাট সরকার মনে করছে বীর মুক্তিযোদ্ধা হবে তারাই সরকারের, কারণ যে যারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে লড়াই করেছে আর যারা সাপোর্ট করেছে তারা সহযোগী হবে। দেখা যাক এই আইন কতদিন থাকে অথবা কি হয়, সময় বলে দেবে। ভালো থাকুন। জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হয়েছে সেখানে বিএনপি, এনসিপি, জামায়াত সহ আরও অনেক রাজনৈতিক দল ইনভাইটেড ছিল কম্বাইন্ডলি। আমরা খেয়াল করেছি এই ঐক্যমত্য কমিশনের প্রথম যখন বৈঠক শুরু হয়েছিল সেখানে এই কমিশনের প্রধান ডক্টর ইউনূস স্বয়ং, তিনি সহ অন্য সদস্যরা ছিলেন। দ্বিতীয় পর্যায়ের শুরুতে তিনি আবার সবাইকে ডেকেছিলেন। এখানে নানান দল নানান কথাবার্তা বলেছে, কিন্তু একটা খবর সবকিছু ছাপিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় পরিণত হয়েছে। সেটা হলো জনাব নাহিদ ইসলামের সাথে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদের এক ধরনের বিতণ্ডা হয়েছে। আমি এটাকে নিয়ে একটু আলাদাভাবে এবং গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই, কারণ জনাব নাহিদ ইসলাম যে বক্তব্য সবার সামনে দিয়েছেন বলে এখানে দেখা যাচ্ছে, এবং অবশ্যই এখানে প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন, তার সামনে এই বাকবিতণ্ডা হয়েছে। সেখানে যে অভিযোগটা করা হয় নির্বাচন চাওয়া নিয়ে, এটা নিয়ে আসলে সামনের বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার। কারণ যেই নির্বাচন চাওক না কেন তাকে ভারতের দালাল ট্যাগ দেওয়া হয়। আমি নিজে যেহেতু আর্লি ইলেকশনের কথা বলি, তাই ভারতের দালাল, শুধু ভারতের দালাল কেন হবে? ইনফ্যাক্ট নির্বাচন চাওয়া মানে ভারতের দালাল, বিএনপির দালাল, নির্বাচন চাওয়া মানে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগ আর্লি ইলেকশন চায়, সেনা প্রধানের দালাল, যে কোনো দালাল বলে দেওয়া যায়। নাহিদ ইসলাম এই ধরনের আলাপ করেছেন, আমি সেই জায়গায় আসবো তাদের বক্তব্য নিয়ে। কিন্তু এমনি ওভারঅল কী ধরনের আলাপ আলোচনা হয়েছে আমার মনে হয় সেটা একটু বলা দরকার আছে। নির্বাচনের সময়ই আসলে আমাদের সামনের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রধান বিতর্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আমি জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছি, সেখানে তিনি খুব দৃঢ়ভাবে, কঠোরভাবে, খুবই সোবার ভঙ্গিতে, কিন্তু তার ভাষার শব্দ চয়ন খুবই কঠোর ছিল। সেখানে তিনি জানিয়েছেন যে কোনো কারণ নেই যে ডিসেম্বরের পর নির্বাচন যেতে হবে। সংস্কারের আলাপ তিনি এনেছেন। তার বক্তব্য থেকে বলছি যে আর্লি 3 মাস আগে তারা যেসব সংস্কারে সব দল একমত হয়েছিলেন সেগুলোর বাস্তবায়ন কেন শুরু হয়নি, সেই প্রশ্নটা তিনি করেছেন রাইটলি। এই কথা আমি অনেক দিন থেকে বলছি যে সরকার যদি সংস্কারকে ভিজিবল করতে চায়, এর মধ্যে অনেক সংস্কার করে ফেলা যেত। এখনও দ্বিতীয় পর্যায়ে আসলে ডিবেট হবে বা মতদ্বৈততার জায়গা মূলত সাংবিধানিক যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে। এগুলো কেন করা হয়নি সেই প্রশ্ন তিনি তুলেছেন। তিনি কোনো রকম কোনো যুক্তি আছে বলে মনে করেন না বলছেন। জনাব নাহিদ ইসলাম আবার পাল্টা তার বক্তব্য, তাদের বক্তব্য হচ্ছে এরকম, তারা বাইরে এসেও সেটা বলেছেন